আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাকে দোয়ায় আজকে ছুটির দিন, নাস্তা খাইয়ে লইছি, সব শেষ। এখানে ওই যে দুজন ঘুমাইতেছে, এই ঘুমের সুযোগ নিয়ে আমি এখানে মাইয়াগুলিগা সামারের ড্রেস বানামো। সামার ড্রেস এই জন্য মাপ যোগ করে নিতেছি। আগে কাটমো হইলো প্যাটার্ন। যদি আমি আগে কাপড় কাটি তাহলে মনে করেন কাপড় নষ্ট হয়ে যেতে পারে, এর লিগে আমি প্যাটার্নটা কেটে নিতেছি। মাপঝোপ করে নিছি, এখানে কাটার পালা, কাটতাছি। কাইটা মনে করেন ওই কাপড় রাখছি, মানে ওটি আগে ওয়াশ করে নিছিলাম। ওয়াশ করে, কারণ ওটি কটনের কাপড় সবাই কম বেশি জানেন যে ধোয়ার পর আবার ছোটো হয়, এই জন্য আগে ওয়াশ করে নিছি। ওয়াশ করে ওখানে আমি আয়রন করে নেব কাটার আগে। এই যে এখানে বডিটা কেটে নিতেছি। এটা বড় মেয়ের লেগিয়া বডি, ছোটো মেয়ে মাইজে মেয়ের লিগেও বানামো। ওরা ঘুমাইতেছে দুইজন, ভালো মানুষ, এই জন্য কোনো প্যারা নাই। আজকে ছুটির দিন, কোথাও যাওয়ার নাই। বৃষ্টি হইতেছে, বৃষ্টি নামলে এই ঠান্ডা এই গরম, এই ঠান্ডা এই গরম, এই অবস্থায়। তাই নাস্তা খাইছি, নাস্তা খাইয়ে থালা বাসন ধুইছি, টুকিটাকি অনেক কাজই করছি। তাই এই যে দেখেন ঘুমাইতেছে, তাই দেখতেছি বারবার উঠে গেছে নি। এখানে এই যে উঠে গেছে গা, এখানে হইলো আরে আইপ্যাড দিয়ে দিছি ওগো। সকালে নাস্তা তো খাওয়াইছে, এনে দুপুরে রান্নার পালা, ওই যে বিরক্ত করতেছে, ওরা কোলে নিয়ে নিছি। এদিকে আপনি গো ভাইয়াই আজকে ছুটি তো ডিপ ক্লিন করতেছে বাসা। ও নিচে পরিষ্কার করছে, বাচ্চারা নিচে অনেক ময়লা করছে, আর ওই যে ভাঙচুর করছিল বদমাইশরা ভাঙচুরগুলো ঠিক করতেছে। আর এই যে এদিকে আমি হলো কিচেনটা পরিষ্কার করে নিছি, কারণ আজকে রান্না করবো আপনি গো ভাইয়া, আমি রান্না করবো না। ওরা সবাই পাস্তা রান্না করার অর্ডার দিছে। এই যে দেখেন বারান্দা, বৃষ্টি নামতেছে, আপনাকে দেখাই। ওই দেখেন অনেক বৃষ্টি নামছে, রাস্তাঘাট সব ভিজা। আর ছুটি তো, কেউ বাসাতুন বাইরায় নাই, বৃষ্টি নামলে কেউ বেড়ায় না। এই যে দেখেন মাসাল্লাহ দিলে ধনিয়া পাতা লাগাইছিলাম, কত সুন্দর ধনিয়া পাতা হয়েছে আলহামদুলিল্লাহ। কড়া লাল শাকও বানাইছি। এই যে দেখেন বৃষ্টি নামছে, অনেক বৃষ্টি হয়েছে, অনেক জোরে অনেক জোরে আরও বৃষ্টি হইব। এই জন্য আজকে বাসাই। আর বারান্দা দিকে কেউ কিছু মনে করবেন না, কারণ ওইখানে অনেক কিছু ফালানো আছে, এই জন্য জমা করে রাখছি। এই যে কাপড় কেটে নিলাম, কারণ সকালে সময় পাইছিলাম মতন কাটছি, প্যাটার্ন কাটছি, এখানে কাপড় কাটছি। আর বেশি শেয়ার করলাম না আপনার সাথে, ভালো মানুষরা কইছি ওই যে ও খেলবে এখানে। আর ওই যে দেখেন ভালো মানুষ আমার কাপড় এদিক সেদিক করতেছে। আমি কাটছি, কাটার পরে এদিক করে ওদিক করে, কতক্ষণ এদিকে যায় কতক্ষণ ওদিকে যায়। এই যে এখানে কাপড় আমার সব বলছে সব উঠাও, আমার কাম শেষ, আমি এখানে সব উড়ে রাখবো। ওরে কইছি কাপড়টি ময়লাটি সব হালাই দাও, ও কাপড় ময়লা সব হালাই দিতেছে, আমার হেল্প করতেছে মাশাল্লাহ। এই যে আমার বাবারে ব্যথা পাইছে বা ব্যথা পাইছে মতন, কেউ কিছু মনে করবেন না। গলার মধ্যে অনেক অসুবিধা হইতেছে, বৃষ্টি নামলে জানি কীরকম হয়। এই যে আপনাকে ভাইয়ের পাস্তা পাকাইছে, আমার ঘি বানাইছিলাম, পাস্তা পাকাইতেছে। আজকে পাস্তা ডে, তাই এটিও আমি গোসল করাই দিছি। এখানে যে দুইজনে সাদা খাইবে, আর বাকিজন হচ্ছে টমাটোর সস দিয়ে আর পেস্ট দিয়ে খাইবে, গ্রিন পেস্ট। এই যে খেলা করছিল ওরা, সবাই খাওয়ার পর আমরা খেলছিলাম, খেলাধুলা শেষ। এখানে যে সব গুছাই থুইতেছে, আপনাকে ভাই খেলছিল ওর লগে, আমিও খেলছিলাম। তাই যেখানে ফাঁকে ফাঁকে আবার খেলিও ওগুলো লগে, কারণ ওরা আবার ফসল বানায়, এরপরে এইগুলো খেলে। পার্কে তো আজকে যাইতে পারবো না, বৃষ্টি। এই যেখানে দেখেন বৃষ্টি নামছে, ঠান্ডা, জানলা খোলা, কারণ জানলা বন্ধ করলে অক্সিজেন নেবে না। এই যেখানে পাখির ঘরে চলে আসছে, ও কান্না করতেছিল। আলু ভেজা দিই বিকেলের সময়, এটা বিকেল আলু ভেজে দিছি, খাইছে। ওই যে একজন ঘুমাইতেছে বিকালবেলা, ওনার ঘুম, এখানে ঘুমের পালা, এখানে উড়ামো, উড়াইয়া রাত্রে খাবার খাওয়ামো। এনারা খাওয়াইছি, এনারা খাওয়াইয়া ডাইপার পাল্টাই এনার কাছে দিছি। ইনি আবার দোনো ভাই খেলতেছে, কথা কইতেছে। বমি করে দিছিল, মুখের ওটা লাগাই দিছি, দোনো ভাই মিলে খেলতেছে। ও ঘুন উঠছে, আর ও ঘুমাইব আর কিছুক্ষণ পরে, হ্যাঁ আর ঘুমাইব না। পরে খাওয়া দাওয়া করছি রাত্রের, এটা পরের দিনের ব্লগ। সকালে আমরা মায়ের পুতেরা নাস্তা খাইয়া হইল করছি, কী করে
এই পুদিনা পাতা বাছতে বইছি। নুনু নাস্তা খাইছিল, নাস্তা খাইয়া নুনু এই যে দুধ খাওয়াইছি, দুধ খাওয়ার পর আবার ওই যে ধ্যান নড়াচড়া করতেছে, এমনি যে বিছানে শুয়ে রয়েছে। কারণ ওই যে কলার স্টিকার দিয়ে অনেকক্ষণ খেলছে, ও কলার স্টিকার দিয়ে খেলতেছে। আমি নুনরে ধরতে দিইনি, দেখাও যে ওই বিছানে যাই শুয়ে। সকাল 10টা বাজতেছে। এখানে নাস্তা নুস্তা খাইয়া ওই যাওয়ার ডাইপার পাল্টে দিছি, পুদিনা পাতা বাছছি। দুপুরে খাওয়া দাওয়ার ভিডিও রেকর্ড করি না, কারণ মোবাইলে চার্জ ছিল না। এই যে হ্যাঁ আপনি ভাইয়ের সাথে আমি আয় পড়ছি। আপনি ভাইয়ের কাজে যাওয়ার আগে আমার মেয়ের স্কুলে দিয়ে গেছে। এই যে দেখেন ওই স্কুলের খেলার মাঠটা কত সুন্দর। এখানে ফুটবল খেলে সব বাচ্চারা, আমার বাচ্চারা মাঝে মধ্যে খেলে। ওগো স্কুল থেকে যে সময় ক্লাস হয়, মেয়ের নিয়ে নিছি, এখানে বাসার দিকে চলে দিতেছি। ও হাঁটতেছে, আমার দেখাইতেছে। আমার সাথে ও সবসময় অনেক কথা বলে, মাশাআল্লাহ দিলে ও চুপ থাকতে পারে না, কথা বলতেছে। এ পর্যায়ে আপনাকে বলবো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ওরা কইতেছি আমি তাড়াতাড়ি হাঁটতেছি, কারণ তাড়াতাড়ি চলে যাবো। ওরা বাসায় খেলতেছে। বড় মেয়ের আজকে প্রাইভেট ছিল না, এই জন্য বাসায় আমি ওরাই খেয়েছি। আপনারা জানতে চাইলে আমি জানাবো আজকে আমার মেয়ের কোন ক্লাস ছিল। আজকে হলো ওর দুপুরে 12টা বাজে ছুটি হয়েছিল, পরে বাসায় খাওয়া দাওয়া করে আবার গেছিলো স্কুলে। এখন আমরা দুজন তাড়াতাড়ি করে চলে যেতেছি, কারণ নিচে কাপড় লাগাই দিয়েছি। এই কাপড়গুলো নিমু, তারপর আরও কাপড় রয়েছে, এগুলো দিমু। এইভাবেই এই যে আমার মেয়ের প্রাইভেট, বাসার দিকে চলে আসছি। স্কুলে কিছু এক্সট্রা ক্লাস করায় বাচ্চাদেরকে বিজি রাখার জন্য, তাই আমি ওদের মধ্যে ওরা ভর্তি করাই দিছি। ছেলেও যায়, মেয়েও যায়। এই যে আপনাকে ভাইয়া, এটা হচ্ছে আমাকে প্রাইভেট গাড়ি। বাসায় আমরা এটা চলাফেরা করি। কলিং বেলে টিপ দিলাম, আলি দরজা খুলবে, জেনাব খাড়াই রইছে, দরজা কইতেছে, আমার সাথে কথা কইতেছে, জিগাইতেছে আমি গোসল করবো। আমাকে তুই গোসল করবি, হ্যান যাই হাত পাও ধুইয়া কাপড় চোপড় পাল্টাইয়া। ওরা গোসল করছে, আইসক্রিম খাম আমি। আমি কইছি উপরে যাও, তুমি উপরে যাও। এই দরজা বেঁকা করে ফেলাইছি, দেখাইতেছে দরজা বেঁকা হয়ে গেছে। আমাকে তুই উপরে যা, আমি নিচে যাই। আমি নিচে যাইয়া কাপড়গুলা নিয়ে নিমু, আর কিছু কাপড় আছে এগুলা লাগাই দিমু। মেশিন চলবে। এখানে অন্ধকারে থাকে, বাতি জ্বালান লাগে। দিনে একটু অন্ধকার অন্ধকার থাকে। কাপড়টা নিয়ে নিয়েছিলাম, যাওয়ার সময় বাইর করে রাখছিলাম কিছুটা, আর কিছুটা নিয়ে নিছি। এখন আর এক মেশিন লাগাই দিছি। পরে আবার কাপড় মেলবো বিকালের দিকে। উপরে যাইতেছি, উপরে যাইতে একটু সময় লাগে, 2-3 মিনিট সময় লাগে। অন্য যাইয়ায় ও গেছে গা ভিতরে। আইসি দেখেন দরজা খুলে খাড়াই রয়েছে, চিল্লাপাল্লা করতেছে। ওই যে ভিতরে গেছে গা। আমি যাইতেছি, ওই দেখেন আহার সাথে সাথেই কান্দাকাড়ি মারামারি। এরপর যাইয়া করার কিছুই নাই, আইয়া জুতা খুললা সারতে পারি না, মারামারি কান্দাকাড়ি হেয়ে ধরতে হইব। হাত পাও দুই নেই, এন যে হাত পাও দুমো। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ।